সুপ্রভাত বন্ধুরা। এখানে সূর্য মামা কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চায়ের জল চাপিয়ে দিয়েছি, 5টাও বাজেনি। ব্যাগে ঢুকাবো, কি পকেটে নিয়ে নেবে? দিয়ে দিলাম চা। রেডি হয়ে গেছে, ডিউটি দৌড়াবে। টুপি টুপি ঢুকিয়েছো তো? চলে গেল ডিউটি। আমিও চা নিয়ে নিয়েছি, বরমশাই ডিউটি চলে গেল। চা বিস্কুট নিয়েছি, দেখো কত, এক বাটি চা নিয়েছি। চাটা খাই আর আলুটা কাটি। বরমশাই ডিউটি গেছে বলে রান্না করিনি। আর দেখো যেই বলেছে তাড়াহুড়ো করে 3টেতে বসিয়ে দিয়েছিলাম, ভাত তরকারি ডাল, গরম গরম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মেখে, ঘি দিয়ে ভাত আর আলু পোস্ত ঝাল ঝাল আর গাজর দিয়ে অরহরের ডাল খেয়ে আবার দৌড়াবে ডিউটি। তবে বাইরে যেতে হয়নি, এটাই রক্ষা। লঙ্কাটাতেই ঝাল, হ্যাঁ ঝাল না, এই কারণে বললাম পোস্তটাতে আমি বাটিটা আর কি চেঁচেই করেছি, তাহলে আমার হাত এতক্ষণ জ্বলতো। ডিউটি যাওয়ার জন্য আবার রেডি হয়ে গেল। চন্দনাকে দিয়ে দিলাম চা, নিজেও নিয়ে নিছি একটু চা। চন্দনার কাজ হয়ে যাক, চান করে তারপর পুজো দেবো। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তাও ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। কত রোদ ছিল, আর কেমন কাল করে মেঘ করেছিল, এলো বলে বৃষ্টি। চলো বৃষ্টির কাজ তো বৃষ্টি করবে। বন্ধুরা কেমন আছে? আশা করছি ভগবানের কী ব্যাপার থেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দিতে যাবো তখন ছেলে ফোন করলো, ছেলের সাথে একটু কথা বললাম, ওখানেও একাই থাকে ভাবো, তো সেই সাথে একটু বাবা করে নিলাম, খাওয়া দাওয়া করেছি কিনা, আবার কোচিংয়ের জন্য বেরোবে। আর এদিকে দেখো কত রোদ উঠেছিল, আর কালো করে একদম বৃষ্টি আসছে প্রচণ্ড জোরে। আর আজ তো আমার রান্নাবাড়ি করার কথা নাই। ও বাবা, বরমশাই দেখছি 11টার সময় ফোন করছে, আবার আমি রান্না করিনি শুনে বললো হোটেলে খেয়ে নিচ্ছি। এলাম রান্নার ছেড়ে দাও, আসো আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি করে একটু ভাত ডাল আর আলু পোস্ত করে দিলাম, তার সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেল। আবার এসেছিলো, এসে ড্রেস পরে গেল, ডিউটি আছে। ছেলের সাথে যখন কথা বলছি তখন এসে তাড়াহুড়ো করে ড্রেস পরে চলে গেছে। এই তো চলেছে আজকে সারাদিন আমার। লাস্টে সেই ভাত করিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেল। আমিও সকাল থেকে শুধু চাই খেয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম আজকে ভাত খাবো না, মুড়ি টুড়ি খেয়ে থেকে যাবো, তরকারিও করবো না ভেবেছিলাম। তো বরমশাই আবার এলো বলে করলাম। সেই ভগবান যে মন যেমন লেখে কী করা যাবে। না তো বরমশাই আজকে আসারও কথা ছিল না, একদম এলেও হয়তো রাতে, তাও আসতো কিনা ঠিক ছিল না। চলো এদিকে কাজগুলো সারি, তারপরে আবার আসছি। বরমশাই ডিউটি থেকে এসে গেছে, আমিও চা বসিয়ে দিয়েছি।
দিয়ে দিলাম বরমশাইকে চা। আমার চা ঠান্ডা হতে রেখে দিয়েছি, এখন আপাতত বরমশাইকে দিয়েছি শুধু চা। থাক বরমশাই। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে রাত্রেবেলায়। কালকে আবার ডিউটি শুনিয়েছে, ওই জন্য বরমশাই যাচ্ছে গাড়িটা ঠিক করতে। হরলিক্স দিয়ে দিলাম একটু, খেয়ে চলে যাক। সেই কখন খেয়েছে ভাত, এসে আর কিছু খাইনি। রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, চলে গেল কালকে ডিউটির জন্য গাড়িটা রেডি করতে। দিয়ে দিলাম খেতে দুপুরের পোস্ত। দুপুর বলতে কই 12টায় করেছিলাম। রুটি আম। হ্যাঁ হুম, খাওয়া দাওয়া করছে। কাল আবার ডিউটি। এখনো কত ফ্রেশ আম, এখনো কত ফ্রেশ আম। ফোন করে জিজ্ঞেস করলো না কেন? হোয়াটসঅ্যাপে লিখলাম, কিছু বললো না। রাতের খাওয়া কমপ্লিট। দেখো গ্যাসও মোছা হয়ে গেছে, রাতের সব কাজই হয়ে গেছে। শুতে চলে গেছে বরমশাই। টেবিলও মুছে দিয়েছি। বন্ধুরা রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু বরমশাই খেয়েছে। দুপুরের আলু পোস্ত রাখা ছিল, সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছে, একটা আম কেটে দিয়েছিলাম। খেয়ে শুয়েও পড়েছে, কারণ কালকে আবার ডিউটি পড়েছে, সকাল থেকেই যাবে, যেতে হবে। কিছু করার নেই, তাও বললাম টিফিন কিছু করে দিই, বলো না খাবে না। ওই জন্য গাড়ির শাড়ি সরিয়ে, মানে শাড়ি বলতে পরিষ্কার করে রেখে এলো। আস্তে আস্তে অনেকটাই দেরি করলো। এসে পরে দেখি ঘুমিয়ে যাচ্ছিলো, কারণ আজ ভোর থেকে সেই ডিউটি দৌড়াচ্ছিলো। বাইরে যেতে হয়নি তো কী হয়েছে, এখানেই অনেকবার ডিউটি যেতে হয়েছে। ওই জন্য আমি 4টে রুটি করে দিলাম, 3টে রুটি খেলো, একটা আম খেলো, আর তরকারি দিয়ে রুটিটা পুরো খেয়ে নিয়েছে। খেয়ে শুয়েও পড়েছে, আবার ভোরবেলায় ডেকে দিতে হবে। আমার ওইদিকের কাজ হয়ে গেছে, আর আমিও আজকে আর রাতে খাইনি। এমনিতেও আমি রাতে চেষ্টাই করি না খাওয়ার, তো আজকেও আর খাইনি। আমার সব কাজ কমপ্লিট। আর দেখো দুপুরবেলায় মনে হলো কত জোর বৃষ্টি আসছে, ওই জন্য আমি পুরো পুজো দিতে বসলাম, সব কিছু বন্ধ টন্ধ করে পুরো ফুল প্রোটেকশান নিয়ে, কিন্তু বৃষ্টি হলো না, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। চিন্তা করে আমি যদি এখনই জানলা টানা সব খুলে রেখে বসতাম, তখনই কালকের মতো মুষলধারে বৃষ্টি হতো। চলো, যা হয়েছে ভালোই হয়েছে, ডেলি ডেলি বৃষ্টিও ভালো লাগে না। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।